শ্রীরামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা, সকলের অগোচরে অবগুণ্ঠনের আড়ালে। এত গোপনে যে মন্দিরের পুরনো খাজাঞ্চিও একদিন বলেছিলেন, পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। নিজেকে আড়াল রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে। ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে, সেই সংসার তারও সংসার। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবাই তার জীবন। হয়তো নরেন্দ্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন দক্ষিণেশ্বরে থেকে যেতে। সব কাজের মধ্যেও মায়ের মন থাকত শ্রীরামকৃষ্ণের ঘরে, তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পারতেন। নরেন থাকবেন শুনেই তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন, কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসে। বালক সারদা, অর্থাৎ পরবর্তীকালে যিনি হয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়ই তার কাছে বাড়ি ফিরে যাওয়ার পয়সা থাকতো না। বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন। সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় 4টি পয়সা রাখা আছে। ঠাকুর কিছু বলার আগেই শ্রীমা ওই পয়সা 4টি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার মানস পুত্র, তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান। রাখালকে ঠাকুরই নিজে উপস্থিত করেছিলেন মায়ের কাছে। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুর নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। লাটু মহারাজ, পরবর্তীতে যিনি স্বামী অদ্ভুতানন্দ নাম নিয়েছিলেন, তাকে ঠাকুরই নিজে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর গিয়ে তাকে বললেন, ওরে লেটো, তুই এখানে যার ধ্যান করছিস তিনি যে নহবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এই ছেলেটি বেশ শুদ্ধ তত্ত্ব, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সরল লাটু এরপরে মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন। শেষ বয়সে মায়ের কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ভরে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণের মিরাকল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, সেই মহাতপস্বী লাটু মহারাজের অদ্ভুত বালকোচিত হাবভাব শ্রীমার মতো আর কেউ বুঝতে পারত না। এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীমা সকলের অজ্ঞাতসারে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করেছেন। অবতারের লোক কল্যাণ ব্রতে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিয়েছেন যথাযোগ্যভাবে।